আসসালামু আলাইকুম। তো নিয়মিত ছোলা, আদা এবং ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া খাওয়ার চর্চা করছি। উপকারের দিক আমরা জানি, এই পরিমাণে খেলে এটা ক্ষতিকর দিকটা কি জানাবেন। আর সকালবেলা পুষ্টিকর খাবার হিসেবে আর কোনো খাবার আছে কিনা জানেন। ছোটোবেলায় দেখেছি অঙ্কুর উদ্গম খেলে এটার মধ্যে অনেক মিনারেলস তৈরি হয়, বিশেষ করে আমরা মানুষের খাওয়ার পাশাপাশি আমরা সন্ধ্যায় অনেক জায়গায় ঝালমুড়ির সাথে এটা খেয়ে থাকি। এছাড়া গরু, ছাগল, এমনকি ঘোড়ার যখন পুষ্টির প্রয়োজন হয় বিশেষ করে এটা দিয়ে থাকে। তবে এটা 3 দিনের বেশি গেলে এটা কিন্তু মাথাটা মরে যাবে। এই যে এটা কিন্তু আর ভালো না, যে শেষের দিকটা লাল হয়ে গেছে। 3 দিন ভিজানোর পরে যেটা হবে ওটাই স্বাস্থ্যসম্মত হবে। এটার জন্য নির্দিষ্ট পরিমাণে ছোলা 3টে বাটিতে ভিজে রাখতে হবে। 3 দিন আগে যেটা সেটা আজকে পরিবেশন করে খেতে হবে। আবার ওখানে কিছু শুকনো ছোলা পানিতে ভিজে দিয়ে রাখতে হবে। প্রথম 2 দিন 3 দিন এই টিউনিং করতে অসুবিধা হবে, এরপরে হয়ে গেলে ভালো। অল্প পরিমাণে খেলে এটাতে আদা মিশ্রণ আছে। এই যে এখানে একটু আদা দেখেন, এই যে আদার কুচি, এটা খেলে একটু ডাইজেশনে হেল্প করে। ধনিয়া পাতা গুড সোর্স অফ দ্য নিউট্রিশন। আর ছোলাও ভালো, এটা হচ্ছে অঙ্কুরিত ছোলা। এটা গরু ছাগলে বলেই ফেলি, এটা হিটের জন্য ব্যবহার হয়। ছোলার ভুসি তো খুব জনপ্রিয় খাদ্য, বা গমের ভুসি গরু ছাগলের। ইভেন যারা ইনফার্টিলিটি ভোগে তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো সবাই ভালো থাকেন। আজকে 19শে নভেম্বর, শীত পড়ে গেছে, সবার জন্য শুভকামনা।